নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি কিন্তু আমার রোজকার যে গৃহিণীরা রান্না করেন তাদের জন্য নয়, আমার আজকের রেসিপি ডেডিকেটেড করছি যারা নতুন গৃহিণী তাদের জন্য, বা যারা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপি বাঙালির রোজকার মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, চাইলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। প্রথমে কাতলা মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিলাম লবণ আর হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে বলে রাখি, যারা মাছ খেতে পছন্দ করেন না বা মাছের কোনো আষ্টেনে গন্ধ পছন্দ করেন না, এই সময় এক টুকরো লেবুর রস কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। লেবুর রস, লবণ আর হলুদ ভালো করে দিয়ে মাখিয়ে রেখে দিলে এই মাছের গায়ের যে আষ্টেনে গন্ধটা বা কোনো রকম স্মেল যারা পছন্দ করেন না সেটা কিন্তু লাগবে না। এইভাবে মাখিয়ে আমি মিনিট 10 মাছটাকে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। কড়াই গরম করার পর যদি তেল দেওয়া হয়, তেল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, না হলে কিন্তু মাছ ফেটে গায়ে আসতে পারে। আমার প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না। কাঁচা তেলে মাছ দিলে কিন্তু মাছ লেগে যায়। সব সময় চেষ্টা করবেন কড়াইটাকে আগে ভালো করে গরম করে তারপরে সর্ষের তেল দিতে। তেল দেওয়ার পরে যেন একদম ধোঁয়া ওঠা গরম হয়, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে আস্তে আস্তে করে মাছ দেবেন। তাহলে মাছ কড়াইতে লেগে যাবে না, আর আঁচ কম রেখে ভাজলে পরে মাছ ফেটেও গায়ে আসবে না। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে রেখেছি। এবার এই মাছগুলোকে তুলে রাখবো। আরও একটা টিপস বলে দিই, মাছ কিন্তু একদম বিয়েবাড়ির মতো খুব কড়া করে ভাজবেন না, তাতে মাছের ঝোলের টেস্টটা ভালো আসে না বা মাছটাও খেতে ভালো লাগে না। সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে, এগুলোকেও তুলে রাখবো। কড়াইতে মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল, এর মধ্যে লম্বা করে কেটে রেখেছি আলু। মাছের ঝোলে যেভাবে আলু দেয় ঠিক সেইভাবে আলু কাটা রয়েছে, আলুটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। আলু ভাজার সময় হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লবণটাকে ভেজে নিচ্ছি। তবে হলুদের পরিমাণ কিন্তু একদমই কম, আমি কিন্তু হাফ চা চামচও দিইনি, এখানে প্রায় 1/4 টিস্পুনের মতো রয়েছে। ভালো করে ঢাকা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে। লবণ দিয়ে দিলে আলু কিন্তু ভাজা হতে হতেই প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে আসে, সেই জন্য রান্না করতেও অনেক সুবিধা হয়। আলু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে উঠিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল অ্যাড করলাম। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে হাফ চা চামচ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম 2 ভাগ করে। এবার এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে একটুখানি এবার নরম করার জন্য আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর দিচ্ছি তার সাথে সামান্য একটু চিনি। চিনিটা এখানে দুটো কাজ করবে, একটা পেঁয়াজটাকে অবশ্যই নরম করার কাজ করবে, আর 2 নম্বর হচ্ছে তেলের মধ্যে চিনি দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর তার সাথে হলুদ আর চিনিতে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট খানেকের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন পেঁয়াজ বেশ ভাজাও হয়ে গেছে আর সুন্দর মতো নরমও হয়ে এসছে।
এই টিপসটা ফলো করে যে কোনো রান্নায় পেঁয়াজের মধ্যে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, একটা টমেটো গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 চামচের মতো জল অ্যাড করে মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 2-3 দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটা থেকে বেশ সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার অল্প আবারও একটু জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা যাতে কষাতে কষাতেও সেদ্ধ হয়ে যায়। তার সাথে দিয়ে দিলাম ঝোলের আন্দাজে স্বাদ মতো লবণ। তার আগে আমি কিন্তু কিছুটা লবণ অ্যাড করেছি আলু ভাজার সময় বা মাছ ভাজার সময়, সেটা বুঝেই দিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 4 জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এতে কিন্তু কষানোটাও ভালো হয় আর আলুও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জল দিলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে আর ঝোলের টেস্টটাও খুব সুন্দরভাবে বজায় থাকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে এবার আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। আর আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, আলুও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা যে কোনো রকম মাছের ঝোল তৈরি করতে পারেন, শুধু যে রুই বা কাতলা দিয়ে হয় তা নয়, এরকমভাবে কিন্তু অনেক রকমেরই মাছের ঝোল আপনারা রেগুলারের যে বাঙালিদের তৈরি হয় সেই মাছের ঝোল তৈরি করতে পারেন। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিই। চেরা কাঁচা লঙ্কাটা ঝোল ফুটে ওঠার পরে দিলে কিন্তু ঝালও হবে না, কাঁচা লঙ্কার একটা মিষ্টি ফ্লেভার কিন্তু ঝোলের মধ্যে চলে আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি একটু ধনেপাতা আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম রুই বা কাতলা মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার। রেগুলার মেনুর মধ্যে কিন্তু মাছের ঝোল আমাদের অপরিহার্য একটা মেনু। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।